নিচে থেকে ঘুরে এলাম, তো এত গরম, এত রোদ গরম। গণেশকে আমি ইয়েতে লাগিয়েছি বাগান পরিষ্কার করতে। তো বাগান পরিষ্কার করতে গিয়ে ওখানে কাজ দেখতে গিয়ে গণেশও, মানে গণেশ তো নিজে কাজ করছে। তো ও বলছে যে দিদি প্রচন্ড রোদ। আমি ওকে বললাম যে তুমি চলে আসবে সকাল সকাল, এসে পরে করবে, তার কারণ এত রোদে পারবে না, খুব সকালে এসে করবে। তারপর এটা করতে করতেই বিছানার চাদরটা পাল্টাতে পাল্টাতেই গণেশ আমাকে ডাকলো। আমি ওই জন্য আমার পরিষ্কার কর বিছানার চাদর ডান হয়ে গেল। কালকে প্রচন্ড মাথা যন্ত্রণা গেছে, কালকে অমৃতাঞ্জন দিয়ে ঘুমাতে হয়েছে। এটা রেখে দিই, এটা আমার মানে খুব দরকারি ওষুধ। পরিষ্কার করি। এই রোদের জন্য বাবু, রোদের জন্য প্রচন্ড রোদ। বাবু ব্যাগটা নিয়ে চলে আয়, ওখানে ব্যাগটা ঝুলছে, ব্যাগটা নিয়ে চলে আয়। ওটাই তুই নিতে যাচ্ছিস না? আমার ছেলের এটাই হচ্ছে কথা, আপনাদেরকে শোনাবো। ওকে আমি যা বলি ও বলে আমি সেটাই করতে যাচ্ছি। ও আগে থেকে সব জেনে যায়, এটাই হচ্ছে ওর একটা বিশেষ। ঘোড়ায় পাখির থাকার জোগাড় করছি এখন।
খাটটা দেখুন, খাটটা আমি আজকে আজ আজকে এটা আমি পরিষ্কার করবই করব। মানে আমি এটা ব্রত নিয়েছি, ব্রত ব্রত বাবার কাছ থেকে ব্রত শিখেছি। একটু কাটতো শিবা, আবার কাট। ছাড়বো, বুঝলি শিবা, পাখিগুলোকে ছাড়ার জন্য আমি এই জায়গাটাকে ক্লিয়ার করি। তো এখানে যে কিছু আমি আয়রন করার সরঞ্জাম রেখেছি, এই জায়গাটায় দেখুন, এত এত আমার আয়রন হবে, নিয়ে নড়তে পারছি না। আর এইটা দেখুন, এটা হচ্ছে আমি কদিন ধরে ফেলে রেখেছি, এখন আমি মানে আলমারিতে, আলমারি খালি, আলমারি থেকে সব বার করেছি। আমি যেগুলো পরবো সেগুলো আমি রাখবো, যেগুলো পরবো না সেগুলো সাইড করে দেবো। আর বাকি কিছু চুড়িদার, কিছু কুর্তি, সব কিছু জিন্স, কিছু টপ, সব আলাদা আলাদা আমি ওদের পার্ট পার্ট করে রাখবো। তো এখানে সব ধরবে না, এখান থেকে আবার একটা একটা অন্য ঘরে, অন্য আলমারিতে যাবে। তো সেটা তোড়জোড় করবো আজকে। ঠাকুরকে খুব ডাকছি, শিবাও আমাকে বলেছে সাথ দেবে, ও কিছুটা হেল্প করে দেবে আমাকে, ধরে ধরে দেবে। এখন ওর চোখ বেরিয়ে গেছে। তো এবার আমি পাখিগুলোকে একটু ছাড়বো, পাখিগুলো চান করবে, ওরা নিজেরা নিজেরা চান করবে। আরে দেখুন, এত অসভ্যতা আরম্ভ করেছে, এই যে খাবার দিচ্ছি, খাবার ফেলে দিচ্ছি, সব ফেলে দিচ্ছি। এই তো, এই, হ্যাঁ, একদম সিডস দেওয়া হয়েছিল, সব চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস এগুলো দিয়েছিলাম, এগুলো দিয়ে ওনারা খালি বাটিটাকে উল্টে দিচ্ছে, ব্যাস। বাটিটাকে এবার আমি ঠিক করছি, এবারে বেঁধে দেবো, একটুখানি দাঁড়া, একটু ফুটো করে ওটা দড়ি দিয়ে একটু বেঁধে দেবো। আর এটাও আর হ্যাঁ, ওখান দিয়ে বেরিয়ে পালাতে পারবে না, ওখান দিয়ে পারবে তো বেরিয়ে পালাতে। আর দেখ এইটাকে কিরকম করে বাঁধতে হবে, এটা দাঁড়া, এটা একটু ফুটো করে আনি, একটু ফুটো করে এই দুটো দিক, এই কর্নারটা বেঁধে দেবো, এই যে এই কর্নারটা ভেতরে ঢুকিয়ে, ভেতরে ঢুকিয়ে, তাহলে এইখানটা একটু ফুটো করতে হবে, আর এইখানটা একটু, তাহলে এইখানটা দড়ি দিয়ে কর্নারটা বেঁধে। হ্যাঁ, আমার এগুলো আছে, এখানে এগুলোকে আমি ব্যবস্থা করব। তো ওই জন্যই তো বলছি যে ভগবান কেন মানে 24 ঘন্টা দিলে, 24 ঘন্টা তো পাচ্ছি না, তার মধ্যে বেশ খানিক্ষণ ঘুমোই কাটাতে হচ্ছে। তো খাওয়া দাওয়া আছে, সব কিছু মিলিয়ে ছেলে মেয়ে সংসার সব দেখার পর যে টাইমটা পাচ্ছি নিজের জন্য, তার জন্য মনে হচ্ছে আর একটু বেশিক্ষণ টাইম ভগবান যদি দিত, আর মানে দিনটা বাড়ানোর, আমার আয়ু বাড়ানোর কথা বলছি না, আয়ুর কথা এখন নয়। এলে গরম করে নিচ্ছি, এই কোনাটা একটা থাক, এইখানটা যদি দিতে হয় দেবো। হ্যাঁ, দেখ, যা অসভ্যতা আরম্ভ করেছে ওরা, সভ্য শিরোমণি যাকে বলে, তো এবার তোদের ছাড়বো, তোর ছাড়া হবে, ছেড়ে দিয়ে দেখা হোক। তুই তুই চিৎকার করবি, হয় 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 হয়, কি হলো কি হলো কি হলো।
কিছু তো দিতে হবে, কিছু নিয়ে তো ওদের খেলাটা করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এইটার পাশে এগুলো দিই। হুম, দিয়ে এখানে ওরা বার করে। আর একটু খাবারও নিচে দিতে হবে, বুঝলি তো, ওটা বাঁধা থাকবে। হ্যাঁ, অন্য হ্যাঁ। হুম, একটু খাবারটা একটু দিচ্ছি। কোথায় রাখলি খাবারটা? ছেলে স্কুল থেকে বাড়ি এসে গেছে, বাস দাঁড়িয়ে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ, ওই যে বাস দাঁড়িয়ে। যাই বাসের কাছে। এই যে রিহান চলে এসছে স্কুল থেকে। কথা বলবো, কতদিন পরে স্কুল গেলে? তাই আর অসুবিধা দেখছেন বন্ধুরা, দেখে বললে তখন জিজ্ঞেস করবি। এই যে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। কেমন স্কুল হলো একদিন পর নতুন ক্লাসে? না ওরকম করে। হ্যাঁ, ভালো স্কুল। চুলটা একটু ঠিক করে নে। এই হচ্ছে আমার এখন এই ফ্যানটা, এই হচ্ছে আমার এখন এই ঘরটার এখন বর্তমান অবস্থা। এটাকে আমি সম্পূর্ণ একদম পরিষ্কার করে ঠিক করে নেব। পুরো বার করেছি। এই যে আলমারিটাকে ঠিক পরিষ্কার করব, এই জন্য সব মালপত্র বার করেছি।
এবার আমি এলাম আমার আমার একটা ছাদের একটা ঘর আছে, ওই ঘরটাতে। ছাদের ঘরটাও আমার যা তা অবস্থা হয়ে আছে, তো ওটা আমি এখন পরিষ্কার করব। দেখুন, এইভাবে আমি এখন বিছানা থেকে এদিক থেকে মানে প্রত্যেকটা ঘরকে আমি একদম পাই টু পাই পরিষ্কার করছি, কোনা কোনা ঝাঁক মারকে পরিষ্কার করছি। আর এদিকে আমারই ভিডিও চলছে টিভিতে, এই যে। আর এই যে এত সব বার করেছি।
বাজছে প্রায় 4টে বাজছে, এখনো আমার চান খাওয়া হয়নি পরিষ্কার করতে করতে। এই আমার ছাদও পরিষ্কার। আজকে গাছের খাবার দিতে হবে, খোল ভেজানো আছে, ওটা দিয়ে দেবো। মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু হবে না। আজকে দিয়ে দিলে ভালোই হবে, গাছগুলো খাবার পেয়ে যাবে, ওই জন্য আজকে দিয়ে দেওয়াটা ভালো।